উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ইসলামী ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন উমাইয়া খিলাফতের অষ্টম খলিফা এবং দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। তার শাসনকাল ছিল সংক্ষিপ্ত, 717 থেকে 720 খ্রিস্টাব্দে হলেও গভীরভাবে প্রভাবশালী ছিল। তার ন্যায়পরায়ণতা, ইসলামী আইন মেনে শাসন, সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠা এবং দানশীলতার জন্য তাকে পঞ্চম খলিফা উপাধিতে ভূষিত করা হয়। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই 682 খ্রিস্টাব্দে হিজাজের মদিনায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আব্দুল আজিজ ইবনে মারওয়ান, মিশরের গভর্নর, এবং মাতা ছিলেন উম্মে আসিম লাইলা বিনতে আসিম, যিনি ছিলেন খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাতনি। ছোটবেলা থেকে তিনি ইসলামী জ্ঞান অর্জনের আগ্রহী ছিলেন এবং মদিনার বহু প্রখ্যাত আলেমের সহবতে শিক্ষা লাভ করেন। তিনি পবিত্র কুরআন, হাদিস ও ফিকহে সাধারণ দক্ষতা অর্জন করেন। উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিকের মৃত্যুর পর 717 খ্রিস্টাব্দে খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। ক্ষমতায় আসার পর তিনি রাজকীয় প্রথা ও বিলাসিতা পরিত্যাগ করেন এবং সহজ সরল জীবনযাপন শুরু করেন। তিনি বলেন, খিলাফত আমার জন্য এক দায়িত্ব, তা কোনো সম্মান নয়। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তার শাসন আমলে ব্যাপক ইসলামিক সংস্কার চালু করেন। তিনি সরকারি কোষাগার থেকে অপব্যয় ও দুর্নীতি বন্ধ করেন, রাজ পরিবার ও আত্মীয় স্বজনদের ভাতা বন্ধ করেন, তা দরিদ্রের মাঝে বিতরণ করেন, এমনকি নিজের ব্যক্তিগত সম্পদ ও সমাজ কল্যাণে দান করেন। তার সময় এমন অবস্থা হয়েছিল যে অনেক এলাকায় জাকাত গ্রহণকারী পাওয়া যেত না, কারণ সবাই স্বনির্ভর হয়ে গেছিল। উমর ইবনে আব্দুল আজিজ শাসনে ন্যায় বিচারকে প্রাধান্য দেন, কারো প্রতি পক্ষপাত করতেন না, এমনকি তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে সঠিক বিচার দিতেন। অমুসলিম অধিবাসীদের প্রতি তিনি সহনশীলতা ও ন্যায়ের আচরণ করতেন। তিনি তাদের উপর বাড়তি কর চাপানো বন্ধ করেন যারা ইসলাম গ্রহণ করেছিল। উমর ইবনে আব্দুল আজিজ হাদিস সংকলন ও ইসলামিক আইন সংরক্ষণের প্রতি বিশেষ গুরুত্ব দেন। মুহাদ্দিস ইবনে শিহাব আল জহিরকে হাদিস সংকলনের দায়িত্ব দেন, যা ছিল ইসলামিক জ্ঞানের সংরক্ষণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই অত্যন্ত সংযমী ও সাধু প্রবৃত্তির মানুষ ছিলেন। বিলাসবহুল জীবন ত্যাগ করে সাধারণ পোশাক পরিধান করতেন এবং নিজের খাবার নিজে প্রস্তুত করতেন। খিলাফতের দায়িত্ব গ্রহণের পর তিনি স্ত্রীকে তার অলংকার রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে বলেন, যা তিনি বিনা দ্বিধায় করেন। মাত্র 2 বছর 5 মাস শাসন করার পর 720 খ্রিস্টাব্দে 39 বছর বয়সে রহস্যজনকভাবে তিনি ইন্তিকাল করেন। ধারণা করা হয় তাকে বিষ প্রয়োগে শহীদ করা হয়, তবে তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও জনগণের কল্যাণে নিয়োজিত ছিলেন। তাকে হালেবের কাছে দাইর সিমান নামক স্থানে দাফন করা হয়। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এর শাসনকালে ইসলামিক খিলাফতের এক মহান আদর্শ প্রতিষ্ঠিত হয়েছিল। তার ন্যায়পরায়ণতা, সমাজ কল্যাণমূলক কার্যক্রম ও ইসলামিক মূল্যের প্রতি নিষ্ঠা পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। ইতিহাসবিদ ও ইসলামিক চিন্তাবিদেরা তাকে খুলাফায়ে রাশিদিন পথে চলা একজন ন্যায়বান খলিফা হিসেবে গণ্য করেন। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ইসলামী ইতিহাসে এক যুগান্তরকারী নেতা, যার শাসনকালে ইসলামের প্রকৃত মূল্যবোধ ও ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। তার জীবন ও কর্ম আজও মুসলিম সমাজের জন্য অনুপ্রেরণার উৎস এবং ইসলামী নেতৃত্বের প্রকৃত রূপের প্রতিচ্ছবি।